ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ। সাহাবা একরাম বলেন আমরা কেউ তাকে চিনি না। এবং লা ইউরা আলাইহি আসারুস সফর, এবং তার মধ্যে সফরের কোনো চিহ্ন এইটাও নাই। আচ্ছা, একটা মানুষ দূর থেকে যখন আসে তার শরীর, তার চেহারা দেখে বোঝা যায় না যে দূর থেকে সফর করে আসছে? অথবা আশেপাশের যদি কেউ আসে তাহলে তো আমরা সবাই চিনবো, বা কেউ না কেউ চিনবে যে না উনি অমুক এলাকার লোক বা অমুক জায়গার লোক। কিন্তু তার মধ্যে সফরেরও কোনো চিহ্ন নাই, আবার কোন সাহাবীও তাকে চেনে না। স্বাভাবিক আল্লাহ রসুলের সামনে আইসা মানুষ কিভাবে বসে? নত জানু হয়ে বসে, একদম চুপচাপ, নড়াচড়া নাই, আল্লাহ রসুলের সামনে আদবের সাথে আইসা বসে। কিন্তু জিবরাইল আমিন এইভাবে বসেন নাই। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাই। জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে আইসা আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে, হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে, মিলায় বসছে। মানে চেয়ারে বসতে দেখেন না, দুই চেয়ারে বসলে আমার হাঁটু যেরকম আর একজন চেয়ারে যদি বসে সমান সমান, তাহলে তার হাঁটু আর আমার হাঁটুর সাথে লাগা যাবে না? জিবরাইল আমিন হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে। সাহাবা একটা আশ্চর্য, কি বুঝলাম না, কে আসলো, আমরা তাকে চিনিও না, আমাদের আশেপাশেরও কোনো ব্যক্তি না, যদি দূরে থেকে আসে তার মধ্যে সফরের চিহ্ন থাকবে, তাও নাই, ঘটনা কি? তো জিবরাইল আমিন বসতেন কিভাবে? হাঁটুর সাথে হাঁটু মিলায় বসতেন। শুধু তাই না, আল্লাহ রসুলের রানের উপরে জিবরাইল আমিন এভাবে হাত রাখছে। আল্লাহ রসুলের রানের উপরে জিবরাইল আমিনের হাত রাখছে। হাত রাইখা প্রশ্ন করে, নবী গো, ইসলাম কাকে বলা হয়? ইসলাম কাকে বলা হয়? এইটা বলার পরে নবী জবাব দেয়, এই এই জিনিসকে ইসলাম বলা হয়। আবার জিবরাইল আমিন উত্তর দেয়, সদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবা একরাম আশ্চর্য হইল, কি রে, সে প্রশ্ন করে জানার জন্য, আবার যখন উত্তর দেয় তখন বলে আপনি সত্য বলছেন, তার মানে সে জানে। আশ্চর্য হয়ে গেছে, কে লোকটা, কে? প্রথমে প্রশ্ন করে, নবী গো, ইসলাম কাকে বলা হয়? নবী জবাব দেয়, ইসলাম এই জিনিসকে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। নবীজি জবাব দেয়, ইসলাম এটাকে বলা হয়। আবার আবার প্রশ্ন করে, নবী গো, ঈমান কাকে বলা হয়? নবী জবাব দেয়। তিন নম্বরে প্রশ্ন করে, নবী গো, ইহসান কাকে বলা হয়? ইহসান কাকে বলা হয় বলেন না? নবী জবাব দেয়, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান বলা হয়, ও বান্দা, তোমরা ইবাদত এমন ভাবে করবা যেন তুমি তোমার আল্লাহ তাআলাকে দেখো। ইবাদত করতেছো আর আল্লাহ তাআলাকে দেখতেছো, এমন ভাবে তোমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে। যদি তোমরা এটা না পারো, তাহলে অন্তত অন্তত পক্ষে এইটা তোমাদের জেহেনের মধ্যে, জবানের মধ্যে, দিলের মধ্যে খেয়াল করতে হবে, আমার আল্লাহ আমাকে দেখে। তো নবী বলেন যে ইহসান বলা হয় আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, তোমরা ইবাদত এমন ভাবে করো যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছো, দেখে দেখে ইবাদত করতেছো, এমন ভাবে ইবাদত করো। যদি এই খেয়াল, এই ধারণা তোমাদের কলবের মধ্যে, দিলের মধ্যে ফিট না হয়, তাহলে অন্তত পক্ষে এইটা খেয়াল করো যে আমি আমার আল্লাহকে দেখি। আমি কাকে দেখি? আল্লাহকে দেখি। আমি আল্লাহকে দেখি, এইভাবে যদি ইবাদত করি, আল্লাহ আমাকে দেখেন, এইভাবে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের ইবাদতের মধ্যে আরো মনোযোগ বাড়বে কি বাড়বে না? বাড়বে না? বাড়বে। দোকানের মধ্যে যখন কর্মচারী থাকে, মালিক না থাকে, দোকানের কর্মচারী কিন্তু ফাঁকি দেয়, ঠিক মতো কাজ করতে চায় না। বিভিন্ন কন্ট্রাক্টর যারা আছে, যারা লেবার খাটায়, লোক খাটায় বিভিন্ন সাইডের মধ্যে, যখন মালিক থাকে তখন সুন্দরভাবে কাজ করে, যখন কন্ট্রাক্টর থাকে তখন কাজের গতিটা বেড়ে যায়, যখন কন্ট্রাক্টর না থাকে তারা একটু পর পরে শুধু ফাঁকি দেওয়ার চেষ্টা করে। দোকানের মধ্যে কর্মচারী একটু পর পরে শুধু ফাঁকি দেওয়ার চেষ্টা করে। মালিক দেখলো যে আমার কর্মচারী ফাঁকি দিতেছে, আমার বেচা কেনার মধ্যে বড় ঘাটতি হয়ে যায়। মালিক কি করলো? মালিক তখন নিজে না যাইয়া দোকানের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগাই দিল। কি লাগাইলো? সিসি ক্যামেরা লাগাই দিল। আচ্ছা, এখন যে কর্মচারী আছে, মালিক থাকুক বা না থাকুক, আছে কি? সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা দ্বারা মালিক তাকে দেখে, এই একই এই বিশ্বাস তার মনের মধ্যে আসছে কি আসছে না? আসছে। তখন সে কাজে আর ফাঁকি দিবেন।
মালিকের চোখ আমার দোকানের মধ্যে লাগায় রাখছি, এখন যদি আমি ফাঁকি দিই আমার মালিক ঘরের মধ্যে থেকেও দেখবে যে আমি ফাঁকি দিতেছি। এই জন্য কর্মচারী আর তখন ফাঁকি দেয় না। এই জন্য হাদিসে ইব্রাহিমের মধ্যে রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। হ্যাঁ আমার উম্মত শোনো, তোমরা ইবাদত এমন ভাবে করবা যেন তুমি তোমার আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করো। তুমি যদি এতটুকু খেয়াল তোমার জেহেনের মধ্যে তোমার দিলের মধ্যে ফিট করতে না পারো, তাহলে অন্তত পক্ষে এইটার ঈমান এনে নাও যে তোমার আল্লাহ তোমাকে দেখে, তোমার আল্লাহ তোমাকে দেখে। এই খেয়াল অন্তরের মধ্যে ফিট করে নাও। যদি ফিট করতে পারো তাহলে ইবাদতের যে একটা চাহিদা এটা বেড়ে যাবে, ইবাদতের মধ্যে স্বাদ বেড়ে যাবে, মজা বেড়ে যাবে। ইবাদতের মধ্যে যে একটা ফাঁকি দেওয়ার প্রবণতা এটা কমে যাবে, ইবাদত তখন সুন্দর হবে। দেখতেছে কে? আল্লাহ। আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখেন কি দেখে না? দেখে। এই জন্য ইহসানের একটা অর্থ হলো ইহসান আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইবাদতের একটা অর্থ হচ্ছে ইবাদতটা এমন ভাবে করো যেন আল্লাহ তাআলাকে দেখে দেখে তুমি ইবাদত করো। যদি এটা করতে না পারো, অন্তত তোমার ঈমানের মধ্যে তোমার দ্বীনের মধ্যে এটা ইয়াকিন করে নাও যে আমার আল্লাহ আমাকে দেখে। ইহসানের একটা অর্থ হইতেছে ইবাদত কেমন ভাবে করা কোনো ক্ষতি না হয়, ইবাদতের মধ্যে কোনো কমতি না হয়, একেবারে সুন্দরভাবে ইবাদত করা। মুফাসসিরিন ইসলাম ইহসানের আরেকটা ব্যাখ্যা হইতেছে, ইহসানের আরেকটা অর্থ হইতেছে একে অপরের প্রতি দয়া করা, একে অপরের প্রতি দয়া করা, রহম করা, করুণা করা, একে অপরের প্রতি দয়া করা, এটা ইহসানের আরেকটা অর্থ। একজন আরেকজনের প্রতি কিভাবে দয়া করবে, একজন আরেকজনের প্রতি কিভাবে মায়া করবে, এটা হচ্ছে ইহসানের আরেকটা অর্থ। মুফাসসিরিন ইকরাম বলেন ইহসান অর্থ হইল একে অপরের প্রতি দয়া করা, একে অপরের প্রতি রহম করা। আমরা একে অপরের প্রতি দয়া করব, রহম করব। গত জুমায় আলোচনা করেছিলাম ইনসাফ সম্পর্কে। ইনসাফ কাকে বলা হয়? চমৎকার একটা ব্যাখ্যা শুনেন। ইনসাফ বলা হয় আপনি যদি কাউকে 1 টাকা ধার দেন, আপনি তার কাছ থেকে 1 টাকাই বুঝে পাওয়া, 1 টাকাই তার থেকে আদায় করা, এটা ইনসাফ। আপনাকে যদি কেউ শারীরিক ভাবে একটা বেতের আঘাত করে বা আপনার কেউ একটা আঘাত করে থাকে, আইনের মাধ্যমে তাকে একটা আঘাত করা, এটা হচ্ছে ইনসাফ। কিন্তু ইহসান কি? ইহসান হচ্ছে আপনাকে যে আঘাত করছে আপনি তার প্রতিশোধ নিতে সক্ষম, আপনি চাইলে তার প্রতিশোধ নিতে পারবেন। আপনাকে একটা ঘুষি মারছে, আপনিও তাকে ঘুষি মারতে পারবেন, এটা সামর্থ্য শক্তি আপনার আছে, কিন্তু আপনি তাকে ঘুষি না করে তাকে মাফ করে দিন, ঘুষি না করে কি করলেন? মাফ করে দিলেন, এটা ইহসান। আপনি তার কাছ থেকে 1 টাকা পান বা 10 টাকা পান, আপনি এই 10 টাকা পাবেন আপনি, কিন্তু দেখতেছেন যে তার এই 10 টাকা দেওয়া সম্ভব হইতেছে না, এই 10 টাকা সে দিতে পারতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে, তখন এই 10 টাকা তাকে মাফ করে যে দিলেন, এটা ইহসান। মানে সব কিছুতে আপনার সামর্থ্য আছে, আপনি শক্তি খাটায়া, বল খাটায়া আপনি আপনার শরীরের আঘাতেরও বিচার করতে পারবেন, টাকাও উসুল করতে পারবেন। কিন্তু যখন দেখলেন যে তাকে যদি আমি আঘাত করি তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? সে তো আমার প্রতি দয়া করে নাই, কিন্তু আমি তো তার প্রতি দয়া করব, তখন আপনি তাকে মাফ করে দিলেন, এটা হইতেছে ইহসান। আমার রাসূলের তবিয়ত কেমন ছিল? আমার রাসূল ইহসান করতেন, মানুষের প্রতি ইহসান করতেন, শত্রুর প্রতি ইহসান করতেন। কিন্তু বর্তমান সময়ে আমরা শত্রু তো দূরে থাক, আমরা আমাদের আত্মীয়-স্বজনের সাথে ইহসান করি না, আমাদের পাড়া প্রতিবেশী ভাই ব্রাদারের সাথে ইহসান করি না। কেউ আমার 1 টাকার ক্ষতি করলে আমরা তার 50 টাকার ক্ষতি করি, এরকম আছে না নাই সমাজে? ক্ষতি করলো কেন, কতটুকু ক্ষতি করছে এটা দেখার বিষয় না, ক্ষতি করছে কেন। কেউ একটা ক্ষতি করে বসলো, সে প্রতিশোধ নিতে গিয়ে তার পুরো জীবনটা বরবাদ করে দেয়, এমন আছে না নাই? অভাব নাই। এটাকে ইহসান বলা হয়। ইহসান বলা হয় সে তোমার ক্ষতি করছে ঠিক আছে, কিন্তু তুমি তাকে মাফ করে দাও। আমরা একটু আগায় আগায় বসি, পিছনে জায়গা আমরা খালি না রেখে আমরা আগায় আগায় বসে যাই। তো ইহসানের আরেকটা অর্থ হইতাছে একে অপরের প্রতি দয়া করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, তোমরা ইনসাফ করো, 1 নাম্বার তোমরা ইনসাফ করো।
দুই নম্বর ইহসান, আল্লাহ তাআলা বলেন তোমরা ইহসান করো, একে অপরের প্রতি দয়া করো। আরে আমার নবী কেমন ইহসান করেছিলেন, আমার নবী কেমন ইহসান করছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দীর্ঘ 13 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? দীর্ঘ 13 বছর কোন সাহাবায়ে কেরামের গায়ে কোনো হাত তোলেন নাই, কোন কাফের মুশরিকদের গায়ে কোনো হাত তোলেন নাই, তাদের সাথে জিহাদের কোনো বিধান আল্লাহ তাআলা দেন নাই। মক্কার কুরাইশরা আল্লাহ রাসূলকে এত বেশি কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূল কাবা চত্বরে নামাজ পড়তে গেছে, লক্ষ্য কইরা দেখেন কাবা চত্বরে আল্লাহ রাসূল একবার সিজদায় গেছে, কাফের মুশরিকরা এসে একটা উটের বড় নারী ভুঁড়ি আল্লাহ রাসূলের পিঠের মধ্যে চাপায় দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এত বেশি কষ্ট আমার রাসূলকে মক্কার কুরাইশরা দিয়েছে। মক্কার কুরাইশরা এত বড় জালেম ছিল, একমাত্র কারণ হইল তিনি হচ্ছে নবুয়তের দাওয়াত দেন। মক্কার কুরাইশরা জানতো আমরা যদি মুহাম্মদকে নবী মাইনা নেই তাহলে আমাদের ক্ষমতা দাম্ভিকতা শেষ হয়ে যাবে, কেননা তখন মুহাম্মাদের ইতাআত আমাদের করতে হবে, আমরা আর মুহাম্মাদের উপরে কোনো নাক গলাইতে পারবো না, সমাজের মধ্যে আমাদের কোনো আসক্তি থাকবে না। তারা মনে করছে এইটা, কিন্তু আমার নবী তো এমন না, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী। হায়রে, আমার নবী দীর্ঘ 13টা বছর মক্কার মধ্যে দাওয়াত দিয়েছে, দীর্ঘ 10 বছর দাওয়াত দেওয়ার পর নবীজি যখন দেখলেন আবু তালেব নবীর চাচা ছিল, একজন চাচা ছিল মক্কার মধ্যে বড় পাওয়ারফুল একজন নেতা ছিল আবু তালেব, আল্লাহ